এই হলো রায়চরণ। ও যখন প্রথম এ বাড়িতে চাকরি করতে আসে তখন তার বয়স 12 বছর। বাবুদের 1 বছরের ছেলে অনুকূলের দেখাশোনা করা, তার সাথে খেলা করাই ছিল তার একমাত্র কাজ। তারপর দিন যায়, সময় বদলায়। 1 বছরের অনুকূল রায়চরণের কোল ছেড়ে স্কুলে যায়। তারপর ধীরে ধীরে স্কুল গণ্ডি পার করে কলেজ, অবশেষে মুন্সিফিতে প্রবেশ করল। রায়চরণ কিন্তু এখনো তার ভৃত্য, তবে তারও বয়স সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। সময়ের প্রয়োজনে অনুকূলের বিয়ে হলো। এখন আবার রায়চরণের নতুন এক মনিব এসেছে, সে হলো অনুকূলের ছেলে চরণ। চরণ মা, মা খোকা আমায় স্বর্ণ বলেছে মা। দেখেছো মা, আমি জানতাম ছেলে আমার বড় হয়ে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে। হয়েছে বাবা, হয়েছে। দিন মা, খোকা বাবুকে এবার আমার কাছে দিন, ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। আচ্ছা বেশ, দেখো বেশি দূরে যেও না যেন। না না, কি খোকা বাবু, ওলে বলে গুলু 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 গুলু। সত্যি তুমি যে ওর সাথে কি ভাষায় কথা বলো তা কেবল তুমিই জানো। তাই তো খোকা বাবু আমাকে দেখলেই এমন করে, তাই না খোকা বাবু? বলো বলো তো। ওরে, বাচ্চারা প্রথম কথা বললে অমন বলে, দেখবি। বলতো খোকা, মা মা। কি খোকা বাবু, কদম্ব ফুল দি কেমন সাজিয়েছি তোমার এই নতুন গাড়ি। হ্যাঁ তো, জানি তো, খুব ভালো হয়েছে। তোমার ঠেলা গাড়ি তো তোমার বাবা কলকাতা থেকে এনেছে, সুন্দর হবে না? ওরে বাবা, খোকা বাবু আর আমাদের বেরিয়ে কাজ নেই গো, চলো বাড়ি যাই, বঙ্গাসে ফুটছে। ওলি বাবালে, ওলি বাবালে, ওলি বাবালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বাড়ি গিয়ে খেলবো, আমরা বাড়ি গিয়ে খেলবো। চল চল চল। ফুল একেবারে কাদায় ভর্তিছে। না খোকা, এখন ফুল নিয়ে কাজ নেই, চল বাড়ি যাই, চল। ওলে বাবালে, ওলে বাবালে। দেখো দেখো দেখো, ওই যে পাখি, পাখি ওই উড়ে গেল, এই গেল 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 গেল, এই উড়ে গেল পাখি। আয় রে পাখি, আয় 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 পাখি। আহা, এ তো মহা ঝামেলা হলো। বুঝেছি, এই কদম্ব ফুল দিয়ে গাড়ি সাজিয়েছি বলে তোমার খালি ওই ফুলই নিতে ইচ্ছা করে। ঠিক আছে ঠিক আছে, তুমি গাড়িতে বসে থাকো, আমি শর্ট করে ফুল তুলে আনছি। খবরদার জলের ধারে যেও না, জানো? এই দেখো খোকা বাবু, তোমার জন্য, তোমার জন্য ফুল। কি খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু কোথায় গেল, কোথায় গেল আমার খোকা? আমি তো তাকে এখানেই বসিয়ে রেখে গেলাম।
তবে কি খোকা বাবু চললে? না 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 না, হতে পারে না, কিছুতেই না। লক্ষ্মী দাদাবাবু আমার, খোকা বাবু। জানি না বাবু, আমি কিচ্ছু জানি না। রাইচরণ, কি জানিস না বল আমায়। খোকা কোথায়? খোকা বাবু ফুল চেয়েছিল, আমি ফুল আনতে গিয়েছিলাম, এসে দেখি খোকা বাবু নেই। অনেক খুঁজলাম আমি তারে পেলাম না। রাইচরণ, তুই কি বলছিস? এসব কি বলছো তোমরা? খোকা কোথায়? মা, আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। দোহাই মা, দোহাই, আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। ওই হতভাগা আমার ছেলে চুরি করেছে। মা, আপনি কি বলছেন মা? আমি খোকা বাবুকে তো না। তুই আমার ছেলেকে চুরি করেছিস। দে আমার ছেলে আমাকে ফিরিয়ে দে। তুই কত টাকা চাস আমায় বল। টাকা না, আমি খোকা বাবুকে টাকার জন্য চুরি করেছি। বাবু, তোমায় আমি কোলে পিঠে করি মানুষ করেছি, আর আজ মা আমায় এই কথা বলতে পারলো। কেন তুমি খামাখা রাইচরণের নামে দোষ দিচ্ছ? ও কেন খোকাকে চুরি করবে? তুমি থামো। ওই চুরি করেছে, কেন করবে না? খোকার গায়ে যে সোনার গয়না ছিল, ও সব গয়না চুরি করে খোকাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। হতভাগা, হতচ্ছাড়া, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মা ঠিকই বলেছেন বাবু, মা ঠিকই বলেছেন। আমার তো দেশেই ফিরে যাওয়া উচিত। এ মুখ আমি আর দেখাবো না, এই মুখ দেখাবো না বাবু। কোনদিন যদি আমার হারিয়ে যাওয়া খোকাকে আমি যদি মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি, সেদিনই আমি এই মুখ দেখাবো, নইলে আর আমি এই মুখ দেখাবো না। এই আমি প্রতিজ্ঞা করলাম বাবু, আমি প্রতিজ্ঞা করলাম। আমি যাই বাবু, আমি যাই। এরপর রায়চরণ দেশে ফিরে গেল। ওদিকে তার স্ত্রী তার সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন, কিন্তু রায়চরণের তার নিজের সন্তানের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই জন্মালো না। তার কেবলই মনে হতো তার প্রভুর ছেলেকে হারিয়ে নিজের পুত্রশোক অনুভব করা মহাপাপ। সৌভাগ্যবশত রায়চরণের বিধবা বোন ছিল। সত্যি, নইলে যে ছেলেটার কি হতো? দাদা, শীত এসে গেল, ফেলনার গায়ে দেবার একটা গরম জামা পর্যন্ত নেই। নবাব পুত্র আমার, ফেলনাকে ফেলি দিলেই তো পারিস। যেমন নাম তেমন তার সিঁড়ি। খোকা বাবুই আমার হারিয়ে গেল। বাপুই বাবুর কষ্ট কি আমি বুঝি না? আর আমি কিনা কিনে দেব ফেলনাকে শীতের জামা? ফেলনা নামটা কি আর আমি সাধে দিয়েছিলাম? জন্মের পরেই তো ফেলে দিয়েছিলি, তাই সাধ করি নাম রাখলাম ফেলনা। যা খুশি নাম রাখ, যে নামে খুশি ডাক, আমার কাছে ফেলনার নামে কোনো কথা বলতে আসবি না। ওকে আমি দুই চোখে দেখতে পারি না।
দেখতে দেখতে ফেলনা বড় হয়ে উঠল, টলমল পায়ে হাঁটা শিখল। কিন্তু রায়চরণ যেন তাকে দেখতে পারে না। ফেলনার কান্না শুনলে যেন মনে হয় খোকা বাবু বুঝি গঙ্গার পাড়ে রায়চরণকে হারিয়ে কাঁদছে। বাবা বাবা পিটি পিটি টি টি কি কি বললি কি বললি তুই? পিটি 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 বাবা বাবা বাবা। ফেলনা ফেলনা আর একবারটি বল, পিতি বল। পিটি। আচ্ছা আচ্ছা, এবার বল, এবার বল সন্ন 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 সন্ন। কি হইল কি দাদা, এমন চেঁচিয়ে পাড়া মাথায় করছিস কেন? শুনলি? তুই শুনলি? ফেলনা আমার পিটি বলছে, আমায় সন্ন বলছে। তোর কি মাথা খারাপ হয়ে গেল দাদা? বাচ্চা মানুষ কথা বলতে শিখছে তাই আমায় পিতি বলে। এখন তো ওরা যা দেখবে তাই শিখবে। ওরে বোকা মেয়ে, তোকে আমি কি করি বোঝাই? ও যে একেবারে খোকা বাবুর মতন কথা বলছে। আমি জানি, আমি ঠিক জানি খোকা বাবু আমার মায়া ছাড়তে পারবে না। সে ঠিক আমার ঘরে সেই জন্ম নিয়েছে। ও দাদা, এসব কি বলছিস তুই? বাবুদের বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিয়েছে, তা সত্ত্বেও তুই কেবল খোকা বাবু মরিস কেন? খবরদার খবরদার বলছি, আমার খোকা বাবুর নামে কোনো কথা বলবি না। আজ থেকে আমার ফেলনাই আমার খোকা বাবু। বাবা বাবা বাবা। না না, বাবা নয়, বাবা নয়, বল সন্ন সন্ন, বল সন্ন। রায়চরণের ফেলনাকে তার খোকাবাবু মনে করার যথেষ্ট কারণ আছে। প্রথমত, খোকাবাবু হারিয়ে যাবার প্রায় 1 বছরের মধ্যেই ফেলনার জন্ম হয়। আবার ফেলনাও যে পিসিকে পিতি বলে, রায়চরণকে চন্ন বলে, তাই রায়চরণ তার ছেলেকে একেবারে বড় ঘরের ছেলের মতোই মানুষ করতে লাগলো, ঠিক যেমনটি খোকাবাবু ছিল। বাস, সব ঠিক করে দিয়ে এলাম। কি সব ঠিক করে দিয়ে আসলি? আরে কালই আমি ফেলনাকে নিয়ে কলকাতা রওনা দেব। কালি? কলকাতা কেন? তুই ফেলনাকে নিয়ে কলকাতা যাবি কেন? আরে এখানে সব অশিক্ষিতরা থাকে, সবাই ওকে নবাব পুত্র বলি খ্যাপায়। কেন? আমার ছেলে কোট প্যান্ট পরে স্কুলে যায়, তাতে তোদের কি? আমি ঠিক করেছি আমার ছেলে জজ হবে, তাকে আরো পড়তে হবে। কিন্তু চন্ন, কলকাতায় যেতে গেলে তো অনেক টাকা লাগে, তুমি এত টাকা পাবে কোথায়? আরে তুই কিছু চিন্তা করিস না বাবা, ভালোবেসি আমার ঘরে এসেছিস বলি তোর কোনো অযত্ন আমি করবো না। হ্যাঁ, বুঝলি খোকা বাবু? খোকা বাবু? দাদা, তুই থামবি? আগে বল, কলকাতা গিয়ে থাকবি কোথায়? কি কাজ করবি? জমি বিক্রির যা টাকা আছে, কলকাতায় তুই কতদিন থাকতে পারবি? ওর সব ব্যবস্থা হয়ে যাবে। আরে কলকাতায় মোট বউ আর কাজের অভাব আছে নাকি? নে নে, তাড়াতাড়ি গোছ গাছ শুরু কর। এমন করেই দিন চলে। বহু কষ্টে টাকা রোজগার করে রায়চরণ তার ছেলেকে মানুষ করতে থাকে। ছেলেও দিন দিন ভালো জামা কাপড় পরে বেশ সুখী মেজাজের হয়ে ওঠে, ঠিক যেমন বড় ঘরের ছেলেরা হয়। তবে রায়চরণের একটা দোষ ছিল, সে যে ফেলনার বাবা কলকাতা শহরে, সেটা কাউকে সে জানায়নি। কি হলো কি? জল আনতে এত দেরি কেন? বয়স হয়েছে বাবা, এখন কি আর বেশি খাটতে পারি? যত সব বাজে কথা। যাও যাও, বন্ধুদের জন্য মুড়ি তেলে ভাজা নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ বাবা, এখনই যাচ্ছি আমি। বয়স হয়েছে, মোট বইবার চাকরিটাও গেল, শরীর আর দিচ্ছে না।
এদিকে ফেলনার জামা কাপড়ের যোগান দিতে দিতে প্রায় সব টাকাই শেষ। আচ্ছা, ফেলনা ফেলনা যে আমার খোকা বাবু, সে কি আমার ছেলে? মা তো ঠিক কথাই বলেছিল, তার ছেলে আমি চুরি করেছি। হ্যাঁ, ভগবানের লীলা। খোকা বাবুই তো সল করি আমার ঘরে এসেছে। আমি কালী বাবুর কাছে যাব। জয় হোক মা, জয় হোক। কে রে, কে? আমি রাইচরণ, চিনতে পারছেন না? রাইচরণ? তুই রাইচরণ? এ তোর কি চেহারা হয়েছে? আয় আয়, ভেতরে আয়। দেখো গিন্নি, কাকে সাথে করে নিয়ে এসেছি। আরে চিনতে পারছো না? এই যে আমাদের রাইচরণ। ও, তা এতদিন পর আবার কি মনে করে? মা, তোমায় একটা কথা বলবো। বলো। তোমাদের খোকা বাবুকে আমি চুরি করেছিলাম, আর কেউ নয়। রাইচরণ, এ কি বলছিস তুই? কোথায় কোথায় আমার খোকা? আমি তখনই জানতাম চরণ, একদিন তোকে আমার পায়ে ধরতে হবে। আগে পরশু আপনাদের ছেলেকে আমি নিয়ে আসবো। বাবা, আমরা কোথায় এলাম? এটাই তো তোর বাড়ি রে। দেখবি আজ তোর আসল বাবা মা কে দেখবি। আসল বাবা মা? কই আমার খোকা, কই আমার খোকা? এই নাও মা, এই নাও তোমার খোকা। আয় বাবা, আয় আয়, আমার বুকে আয়। রাইচরণ, তুই এতদিন আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছিলি। তুই তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বাবু, বাবু, এ কাজ আমি করিনি, ভগবান করেছে। এই বুড়ো বয়সে আমি কোথায় যাব? যেখানে খুশি সেখানে যা। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বাবা, আমি জানতাম এই লোকটাই আমার বাবা। আমাকে চুরি করেছিল। ছি 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 ছি। ঠিক আছে, তুমি ওকে থাকতে না দাও, ওকে মাসিক কিছু টাকা ঠিক করে দাও। খোকা বাবু। এরপর রাইচরণের আর কিচ্ছু বলার থাকে না। সে পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশে গেল। মাসের শেষে অনুকূল যখন তার ঠিকানায় টাকা পাঠিয়েছিল, তখন সে টাকা ফিরে এসেছিল। সেখানে কোনো লোক থাকে না। এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা।